হচ্ছে যে ব্যক্তি মানুষকে মাফ করে দেয় এবং নিজে সংশোধন হয়। ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিজ হাতে পুরস্কৃত করবেন। যেই ব্যক্তি মাফ করে দেয় এবং সংশোধন হয়, ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, রব্বুল আলামিন তাকে নিজ হাতে পুরস্কৃত করবেন। এটার সম্ভাবনা আমাদের খুবই বেশি, কারণ মানুষ যদি ব্যক্তিগত জীবনে ভুলগুলো শুধরে সংশোধন করে চলে তাহলে আসলে সে মানুষ। আর যদি ভুল শুধরে সংশোধন করে না চলে, সে মানুষের কিসিমানা, দেখতে রূপে মানুষ কিন্তু চেহারা লাল টকটকে সুন্দর হওয়ার পরেও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, চেহারা লাল হলেও কি আবুল আহাব, সুন্দর হলেও কি আবুল আহাব। ইসলামে আপনাকে চেহারার সৌন্দর্যে মানদণ্ড করা হয়নি। আপনাকে আমাকে কার বডি কত বড়, কার বডি কি পরিমাণ ফিটনেসেবল এবং কে কতটুকু শক্তিশালী, দেখতে কে কতটুকু সুন্দর, এটা দিয়ে তাকে নির্বাচিত করা হয়নি। এটা প্রাসঙ্গিক, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে মুত্তাকি, তাকওয়াবান, যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে ভয় করে এমন মানুষ, যে মানুষকে মাফ করে দেয় এবং সংশোধন হয়। সংশোধনের প্রক্রিয়াটা এক মুহূর্তে বা একদিনে, এক ঘন্টার মধ্যে হয় না। এটা পর্যায়ক্রমে জীবনের ধাপে 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 আস্তে আস্তে সংশোধন করতে হয়। আপনার একটা বিষয় জানা ছিল না, পরে জানছেন, সংশোধন হয়েছেন, আলহামদুলিল্লাহ। পুরস্কার দিবেন কে? নিজ হাতে আল্লাহ দিবেন। তো এই জন্য এই জিনিসটা অব্যাহত রাখা, জারি রাখা, যে আমি যে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেব, আমি যে আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার চেষ্টা করব, মনে রাখতে হবে যে ক্ষমা করে দেওয়া আর সংশোধন হওয়ার চেষ্টা করা। কি হওয়ার চেষ্টা করা? সামনে ভুল আসলে যদি আপনি করে ফেললেন কিন্তু বুঝার পর সংশোধন না করলেন, তাইলে বুঝবেন আপনার কিসমত খুব বদ কিসমতি। এই বদ কিসমতি যাদের আছে, সতর্ক হওয়ার টাইম বা সময় দুনিয়াতেই আছে। এগুলা মরার পরে সংশোধন হওয়া যায় না বা করা যায় না। প্রত্যেক মানুষের কিছু না কিছু বদকিসমতি থাকে। এই সমস্ত স্বভাবগুলো পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং খুবই জরুরি। বিশেষ করে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এর উপরে যদি কেউ সংশোধন না হয়ে মাতবরি করে তাহলে কিন্তু তার ধ্বংস অনিবার্য। কেউ কিছু করতে হবে না, কারো কিছু করার কোনো প্রয়োজন নেই, নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, অন্য জায়গায় বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেকে ধ্বংসের ভিতরে ঠেলে দিও না। নিষেধটা কার? তো বান্দার নাই হুঁশ, আল্লাহর কি দোষ? আল্লাহ তো বারবার আপনাকে জাগায় দিয়েছেন যে উঠো। আল্লাহ তো বারবার বলে দিয়েছেন যে দেখো। আল্লাহ তো বারবার আপনাকে স্মরণ করাই দিয়েছেন। আল্লাহ কতভাবে স্মরণ করাইছেন আপনাকে। আপনার মনে যা চাইবে ওই বিষয়ে আল্লাহ তাআলার ভয় যদি আপনার হৃদয়ের ভিতরে থাকে, যে আমি আল্লাহকে ভয় করে চলব, তাহলে ওই বিষয়ে স্বয়ং শিক্ষক প্রথমে আল্লাহ। প্রথমে কে? সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ,
তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করলে স্বয়ং তিনি আপনাকে আমাকে শিক্ষা দিবেন। যদি নিজের মতকে প্রাধান্য দিই, আমি যেটা বুঝি এটাই হোক, আপনি যেটা বুঝেন এটাই হোক, এটাই সত্যি, আর কোনো সত্যি নাই, এই ঘাওরামি যদি কোনো ব্যক্তি করে, কারো আখলাকে থাকে, এই সমস্ত মানুষ সবসময় হেদায়েত থেকে বঞ্চিত হয়। সব সময় এরা দুটা না দু আসলার মধ্যে পড়ে যায়, ভালো কাজ এদের দ্বারা হয় না। কারণ এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাস্তা বন্ধ হয়ে যায়। রাস্তাটা কি? রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহর কথা মানে, আল্লাহর হুকুম মানার মতো নিজের মধ্যে একটা যোগ্যতা রাখে। যোগ্যতা কি? যোগ্যতা হলো, আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। কে মাফ করে দাও? কারো ক্ষেত্রে ভুল হয়েছে, ভাই মাফ করে দেন, শেষ, কাহিনী খতম। বা অন্য কোনোভাবে পাওনা দেওয়া থাকলে বাস আদায় করে দিলে শেষ হয়ে যায়। কিন্তু কারো ভিতরে যখন এমন হয় যে সে আল্লাহর কথায় আস্থাশীল না, সে তার লিডারের কথায় আস্থাশীল, সে তার নেতার কথায় আস্থাশীল, সে তার সর্দারের কথায় আস্থাশীল, সে যাকে মানে মুরব্বীর কথায় বিশ্বাসী কিন্তু আল্লাহর কথায় বিশ্বাসী না, তখন এই সমস্যা হয়ে যায়, তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। একটা মানুষ যখন একটা মানুষের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস বাদ দেয়, যেখানে আল্লাহর হুকুম বিরাজমান বিদ্যমান, যেখানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে চতুর্দিক থেকে বুঝাই দিয়েছেন, সেখানে কথা বলার কোনো ওয়ে যোগ্যতা আপনার আমার নাই, আল্লাহ নিষেধ করছেন। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, কোনো মুমিন পুরুষ নারীর কোনো অধিকার নাই, যোগ্যতা নাই, যে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যে বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, ওই বিষয়ে মুখ খোলা বা ওই বিষয়ে কথা বলার। আপনারা যদি মনে করেন মাতবরি সুইটা যাবে, মাতবরি সুইটা যাবেন, আল্লাহ ছুড়াইয়া দিবে এবং বেইজ্জতির সাথে ছুটবে, আল্লাহ বেইজ্জতি কইরা পরে ছুড়াইয়া দিবেন। পজিশন এগুলো আল্লাহ দেখেন, আল্লাহ পজিশন দেখে আল্লাহকে কেউ ভয় পাইল কিনা, আল্লাহকে কেউ ডরাইল কিনা। চেহারা সুরত দেখার সুযোগ আল্লাহর নাই। দেখেন না কুরবানি কত মোটা তাজা দেয়, কিন্তু আল্লাহ বলে, ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তার দিলের খবরটা নেই, বাইরেরটা না। মোটা তাজা দুম্বা গরু কুরবানি দিছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিছে, এটা তুমি দেখছো, আল্লাহ দিলেরটা নেয়, চেহারারটা নেয় না। 1 কোটি টাকা দিয়ে উট কিনে বাস ঘুরাইতেছেন, সারা এলাকা দেখাইতেছেন, আল্লাহ কয় তোর এই কুরবানি আমি নিমই না। দেখানো কোনো জিনিস লৌকিকতার অন্তর্ভুক্ত, মানুষকে দেখাইলেন, ফুটাইলেন, শোনাইলেন, এই সমস্ত ইস্যু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, এগুলার বেল নাই। তো অনর্থক শুধু শুধু নিজের যে আস্থার রাস্তা, নিজের যে বিশ্বাসের রাস্তা, আল্লাহর হুকুমের প্রতি আনুগত্যের যে রাস্তা, এই যে একটা যোগ্যতা, এই যোগ্যতা কেউ নষ্ট করবেন না। এই যোগ্যতা যার নষ্ট হয়, তার দাড়ি আবু জাহেলের দাড়ি হয়ে যায়। এই যোগ্যতা যার নষ্ট হয়, তার ফাগরি আবু জাহেলের ফাগরি হয়ে যায়। আপনারা জানেন তো আবু জাহেল যে ফাগরি পড়তো। এই যোগ্যতা যার নষ্ট হয়, তার চেহারা লাল টকটক হইলেও আবুল হাবের হয়ে যায়। এই যোগ্যতা যার নষ্ট হয়, তার চরিত্র এটা অবিশ্বাসী চরিত্রের মতো হয়ে যায়। এই জন্য
আপনাকে আমাকে এট ফার্স্ট যে বিষয়টা মনে রাখতে হবে যে আমি আপনি আল্লাহ তাআলার তৈরি মাখলুক, সবার আগে হুকুম মানব কার? আল্লাহ বলেন যদি এটা করো, এটা করার যোগ্যতা তোমার থাকে, আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের হওয়া উচিত। রব্বুল আলামিন বলেছেন ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। শুনলাম, মানলাম, ভুলের জন্য ক্ষমা চাইলাম, আল্লাহ তোমার কাছেই তো ফিরে আসব, তুমি মাফ করার মালিক, মাফ করে দিও। মাফ করে দিবেন কে? আল্লাহ। তো রমজানুল মুবারক আল্লাহ রব্বুল আলামিনের স্পেশাল বিষয়সমূহের মধ্যে একটা বিষয় কি বলতেছিলাম, যে তিনটা বিষয় এর পুরস্কার একমাত্র কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে আমরা মানুষকে মাফ করে দিব, সংশোধন হব, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যারা ধৈর্যশীল এদের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। যারা কিশীল? ধৈর্যশীল, যাদের ধৈর্যের গুণ আছে। আর ধৈর্য 2 প্রকার। ধৈর্য কয় প্রকার? ভালো পথে ধৈর্য, খারাপ পথে ধৈর্য। তুই আমাকে মার, যা করবি কর, আমি গাঞ্জা খাওয়া ছাড়বো না, এটাও তো একটা ধৈর্য। ধৈর্য না? আমাকে পিডা, আমি জিন্দেগিতে ঘুষ খাওয়া ছাড়বো না, এটা একটা ধৈর্য না? ধৈর্য তো। জিন্দেগিতে আমি সুদ খাওয়া ছাড়বো না, এটাও তো একটা ধৈর্য। আমি জিন্দেগিতে মসজিদে আসবো না, তুই কি করবি কর, এটা তো একটা ধৈর্য। আরেকটা ধৈর্য হলো যে আমি জিন্দেগিতে খারাপ কাজ করব না, তুই কি করবি কর, এটাও ধৈর্য। এমন ধৈর্য যার আছে আল্লাহ তার সাথে আছে। ভালো কাজে যার ধৈর্য আছে আল্লাহ তার সাথে আছে, আর খারাপ কাজে যার ধৈর্য আছে শয়তান তার সঙ্গে আছে। আরে শয়তান তো আপনার শুধু সিস্টেম দেখায়, সুন্দর করে করে একটু দেখায়, একটু প্রলেপ দেয় আর কি, এছাড়া আর কিচ্ছু না। ওই ফেরাউনকে সুন্দর করে দেখাইছে বাস। ফেরাউনের সামনে এতগুলো নিদর্শন আসছে, এতগুলো নিদর্শন। ফারুসাল্লাহ আলাইহিম তুফান, তুফান আইছে। ওয়াল জারদা, টিড্ডি আইছে। হ্যাঁ, ওয়াল কুম্মালা, উকুনের গজব আসছে। বদ্দফা দেয়া, পাতিলে ব্যাং, বাইরে ব্যাং, পুকুরে ব্যাং, যা আছে সব জায়গায়। ওয়াদ্দামা, সব জায়গায় রক্ত। গ্লাস নিছে, পান করবে রক্ত। পাতিল খুলছে, ভাত খাবে অথবা খাবার দাবার গ্রহণ করবে, রক্ত। পুকুরে গেছে গোসল করতে, গিয়া দেখে রক্ত। সব ইস্যুতে মুসা আলাইহিস সালামকে যায় বলছে যে তুমি তোমার রবের কাছে দোয়া করো, বাস সব ঠিক হয়ে যাবে। বারবার সে সীমা লঙ্ঘন করছে, বারবার বারবার সে সীমা লঙ্ঘন করছে। এটা তো একটা ধৈর্যই। ধৈর্য ছাড়া কিন্তু খারাপ পথে থাকা যায় না। থাকা যায়? যদি ধৈর্য না থাকতো তাহলে তো সে মানে চলেই আসতো, তা আমি আর থাকবো না, এই খারাপ পথে চলে আসলো, ভালো হয়ে গেলাম আমি আজকে থেকে। তো এত কিছু করার পরেও সে অত্যন্ত চতুরতা ধৈর্যের সহিত সে ফিরে রয়েছে। আল্লাহ বলেন ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। ফেরাউন আর তার জাতিরে তাদের কৃতকর্মের কারণে আমি ধ্বংস করছি, টের পায় নাই। বলেন না কি পায় নাই? শব্দটা আমার সাথে বলেন, কি পায় নাই? টের পায় নাই। টের পায় নাই মানে এর আগে আল্লাহ গজব দিছে, সে নিজেই মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি দোয়া করো। এতগুলো গজব আসছে, এতগুলো নিদর্শন আসছে, বারবার 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 আসছে আর হুজুর দিয়া দোয়া করাইছে। বারবার গজব আসছে আর হুজুর দিয়া কি করছে? এদের উদাহরণটা কিভাবে দেই আপনাদেরকে। সমাজে কিছু মানুষ আছে
মনে করেন ঘুষ খায়, সুদ খায়, উল্টাপাল্টা চলে আর কি, হারাম খায়, হারামের জন্য। তো তার হারাম এই প্রপার্টি যাতে টিকা থাকে আমগরে নিয়ে মাঝে মাঝে দোয়া করায়, বুঝছেন, যে আল্লাহ আব্দুল করিম ভাই একটা ফ্যাক্টরি দিছে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আরে আমরা এক প্রকার বলদ, যার জন্য দোয়া করতেছি, হ্যাঁ ও এক প্রকার কি বলদ। এই কোনো বলদের দোয়া আল্লাহ কবুল করবে না, বরঞ্চ আল্লাহ এখানে একটু সুযোগ দেয়। আল্লাহ কি দেয়? সুযোগ দেয়। এই যে সুযোগ দিতে 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 এক সময় মনে করি কি আল্লাহ তো আমার কথা শুনে, ওই আল্লাহ তো আমার কথা শুনতেছে, দেখতেছে, কবুল না করলে তার কি উন্নতি হয়েছে? এই কপাল শেষ হয়েছে। খারাপ কাজে যদি আপনার উন্নতি হয়, খারাপের মাধ্যমে যদি আপনার ইস্টাবলিশ হয়, খারাপের মাধ্যমে যদি আপনার রাস্তা উন্মোচন হয়, তাইলে বুঝবেন আপনার ধ্বংস অনিবার্য। যেমন ফেরাউনের ধ্বংস কী হয়েছে? অনিবার্য হয়েছে। ওই ফেরাউন টের পায় নাই, ওই প্রত্যেকবার তো আল্লাহ মাফ করেই দিছে, সে মনে করছে এবারও সাইরা দিবে। সেই নদী, সেই সাগর পার হতে চাচ্ছিল না, জিবরিল আমিন আইসা আগায় গেছে, সেও পিছিয়ে পিছিয়ে ছুটছে, চলো এবারও একটা ব্যবস্থা হবে। সে কিন্তু আল্লাহর নিদর্শন টের পাইতেছিল যে এখানে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে, আগে যে আকামগুলা করছি এখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, টের পাইতেছিল। কিন্তু এর পরেও দেখেন সে গেছে, এরপরেও তার মেন্টালিটি, প্রস্তুতিটা কি ছিল, যে আমি যদি পেছে পইরেও যাই তারপরে কি বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। সে কিন্তু শাসক ছিল, প্রচুর পরিমাণে চালাক, সে জনগণের চাহিদা বুঝতো। সে কিন্তু একজন শাসক ছিল, সে রাজা ছিল, সে বুঝতে পারতো বিপদ আপদ কোন জায়গায় কিভাবে আসবে। সে মৃত্যুর আগে পড়তেছে লা ইলাহা, ব্যাখ্যা দিয়া পড়তেছে। বনি ইসরাইল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমি ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ব্যাখ্যা দিয়া। মুসা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আমি ওইটা পড়লাম। যেই লোক জেনে বুঝে অসৎ পথে ধৈর্যের সহিত চলে, আকাম কুকাম করে এভাবে চলে, মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঠিক, কিন্তু ফেরাউনের মতো আল্লাহ মুখে কুলুপাইটা দেন, কিচ্ছু করার থাকে না। অতএব যেই বাসাদনেরা, আমরা যারা, আপনারা যারা হারাম পথে হারামভাবে মানে চইলা ফিরা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, আপনি ধরে নিয়েন যে আপনার ইমানটা অলরেডি চইলা গেছে, আপনি প্রশান্তি পাইয়া গেছেন হারামের মধ্যে। তো বলতেছিলাম যে ধৈর্য, খারাপ পথের ধৈর্য আর ভালো পথের ধৈর্য। খারাপ পথের ধৈর্যে আল্লাহর গজব ও শয়তান থাকে, আর ভালো পথের ধৈর্যে স্বয়ং আল্লাহ থাকে। কে থাকে? কত মানুষ আছে খারাপ পথে চলতেছে, কত মানুষ আছে ভালো পথে চলতেছে। আল্লাহ তাআলা কি বলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য আর নামাজের মাধ্যমে কি চাও? আল্লাহর কাছে সাহায্য চাও। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন এই দুই জিনিস সহজ না কঠিন। বলেন না, এই দুই জিনিস কি না সহজ না কঠিন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা অনেক কঠিন, কিন্তু যারা বিনয়ী, যাদের মধ্যে আল্লাহর সামনে নতজানু হওয়ার যোগ্যতা আছে, স্বভাব আছে, এদের জন্য এটা সহজ। কোনো চোরে চুরি করার আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে? হ্যাঁ, চায় তো। ধরা খাওয়ার পরে চায়। ধরা খাওয়ার পরে কি চায়? যেমন ফেরাউন ধরা খাওয়ার পরে চাইছিল। তো এই ধরা খাওয়ার পরে চাইলে কাজ হবে না। তখন তো মায়ের মোরা মনে করেন মাটিত পড়ে না, সব পিঠেই পড়ে। দেখেন না ইদানিং চোর ডাকাত দৈরে দৈরে খালি একদম মাইরা দেয়, পুরা জয় বাংলা করে দেয়। কি বাংলা করে দেয়? জয় বাংলা করে দেয়। তো যাই হোক, রব্বুল আলামিনের পথে যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে অবস্থা এমন
যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে থাকবেন। আল্লাহ বলেছেন, আমি তোমাকে ভয় দিয়া, ক্ষুধা দিয়া, মাল কমায়া দিয়া, এরপরে জান নিয়া দিয়া, মাল, সহায় সম্পত্তি, ফসল ইত্যাদি কমায়া দিয়া, বাড়ায়া দিয়া আমি পরীক্ষা নিব। তুমি যদি ভালো পথে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ। আমার হাবিব, আমার দুস্থ তোমাকে সুসংবাদ দিবে। ওয়াবাশশির সাবিরিন, দোস্ত হাবিব নবীজি মোহাম্মদ, আপনি এই সমস্ত ধৈর্যশীলদের আপনি বলে দেন যে তোমাদের সাথে স্বয়ং আল্লাহ রয়েছেন। একজন ধৈর্যশীলের সঙ্গে কে আছেন? বলেন না, কে আছেন? আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই সমস্ত বিপদ আপদ সে পরোয়া করে না। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমাকে বিশ্বাসই তো এটা যে আমরা আল্লাহর দিকে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। কেন দেখেন না, আল্লাহ বলেন এদের উপরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত। এই ঘোষণাটা কার? আল্লাহর। চিন্তা করা যায়, যে কোনো ব্যক্তি ভালো কাজে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তার সঙ্গে থাকবে। আর একটা সময় থাকতে 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 সে যখন এই অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়বে, এই অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই ধরনের ধৈর্যশীল যারা, আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করবেন। 3 নম্বর পয়েন্ট হলো সিয়াম বা আসৌম, রোজা বা সৌম। আমরা যে রোজা রাখি, এই রোজা রাখার কারণে যদি আমরা মিথ্যা না বলি, যদি আমরা দুশ্চর্চা না করি, যদি আমরা ভালো কাজে সহযোগিতা করি, যদি আমরা কবিরা গুনাহে লিপ্ত না হই, যদি আমরা মানুষের হক নষ্ট না করি, যদি আমরা বাবা মার সাথে বেয়াদবি না করি, যদি আমরা মদ পান না করি, যদি আমরা নেশাপানির সাথে যুক্ত না হই, যদি আমরা হারামের সাথে যুক্ত না হই, এই সমস্ত ইস্যুগুলো, এই সমস্ত কারণগুলোতে আমরা নিজেদেরকে না জড়াই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটার গুনাহ করার যোগ্যতা ছিল, সারাদিন সে গুনাহ করে নাই, সারাদিন সে আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমের উপরে চলছে, সুন্নত দিয়া সুন্দর করে সাজায় চলছে। এর প্রতিদান হলো আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম এটা আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দান করব। আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। অতএব আমরা আমাদের সিয়ামটাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করি। সিয়ামের উদ্দেশ্য কি? আমরা যে রাখতেছি এই রোজা রাখার উদ্দেশ্য কি? সিয়াম রাখার উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টির সাথে তাকওয়া, পরহেজগারিতা কামাই করা। কার সন্তুষ্টির সাথে? সন্তুষ্টি 2 প্রকার। হ্যাঁ, গায়রুল্লাহ সন্তুষ্টি। গায়রুল্লাহ সন্তুষ্টি বলতে শয়তানের সন্তুষ্টি হইতে পারে, কোনো কারণে বাবা মা সন্তুষ্টি হইতে পারে, কোনো কারণে আপনার দুস্থের সন্তুষ্টি হইতে পারে, কোনো কারণে আপনার স্ত্রী সন্তুষ্টি হইতে পারে, কোনো কারণে অন্য যে কারো সন্তুষ্টি হইতে পারে। আরেকটা হলো শুধু আল্লাহকে খুশি করার জন্য। শুধু কাকে খুশি করার জন্য? এ ভাই, আপনি যদি, আমি যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আর কিছু লাগবে না, এখানে আর কিছুর প্রয়োজন নেই। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি? মানুষকে খুশি করা। আপনি খুশি করে পারবেন না। কত খুশি করবেন? আপনার ধরেন 6টা পোলাপান আছে,
এ 6 পোলাপানে মিল্লা এক বাপেরই খুশি করতে পারে না, অসম্ভব। এক বাপে মিল্লা, এক বাপে আপনার 20টা পোলাপান একসাথে সবাইকে খুশি করতে পারে না। বংশের লিডার বংশের সবাইকে খুশি করতে পারে না। আমি আপনাদের ইমাম সাহেব আপনাদের সবাইকে আমি খুশি করে চলতে পারি না, সম্ভব না। কেউ তেল পছন্দ করে, কেউ একটু জিহুজুর পছন্দ করে, কেউ গরম পছন্দ করে, কেউ বলে না এটা ঠিক আছে, কেউ বলে না এটাতে লজিক আছে, কেউ বলে না এটার সাথে আরেকটু হইলে বাস। আরে কতজনের কত কথা, কতজনের কত মত, নানান মানুষের নানান মত, সব বাদ দিয়া সবাই আল্লাহর কথা এবং রাসূলের কথায় একমত। কথা বলেন ঠিক কিনা? যদি এই জায়গায় এক হতে পারেন তাহলে সব এক। আপনি কাবাগরের এই একেবারে পাশের যে বড় বড় বিল্ডিংগুলোর ছাদে উঠা নিচে তাকায় দেখেন, শয়ে কোটি মুসলমান সেখান থেকে ভিন্ন ভিন্ন দেশ থেকে আয়সা, ভিন্ন ভিন্ন ভাষী একসাথে দাঁড়ায়া কাঁধে কাঁধ মিলায়া সুন্দর করে নামাজ পড়তেছে। সকলের ভাষা একটা। সকলের ভাষা কি একটা? আল্লাহু আকবার। সকলের ভাষা একটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। সকলের ভাষা একটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের ভাষা একটা, কুল হুয়াল্লাহু আহাদ। সকলের ভাষা একটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা শুধু ইসলামেই সম্ভব। এই জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন। তো ভাই, পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহকে খুশি করা। বলেন না, কাকে খুশি করা? আপনি চোখের পানি ছাইরা দেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। কেমন খুশি? হাদিস শরীফের মধ্যে আসছে, তার এই চোখের পানি আমাকে ভয় করে, তার এই চোখের অশ্রু মাটিতে পড়ার আগে আমি তাকে মাফ করে দিব। শুধু কি তাই? এই চোখের পানি আর জাহান্নামের আগুন এক হবে না, এক হবে না, এক হবে না। কে বলেছেন? আপনি জীবনে কখনো কোনোদিন কোনো সময় আবেগে আপ্লুত হয়ে গুনার কারণে আপনি লজ্জিত হয়ে নিন্দিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া কান্নাকাটি করেছেন, সেজদায় পড়ছেন, আল্লাহকে বলছেন যে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দাও, চোখের পানি ছেড়া দিছেন। পরবর্তীতে আপনি আল্লাহকে ভুলা গেলেও আল্লাহ আপনার এই কাজ ভুলবে না, ধরে রাখেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর সামনে লজ্জিত হওয়া এবং আল্লাহর সামনে নিজেকে একটু পেশ করা, বলা যে আল্লাহ তুমি এই গুনাহগারকে মাফ করে দাও, আল্লাহ তোমার রহমতের পর্দার ভিতরে নিয়ে নাও। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমি একেবারেই প্রস্তুত না, একেবারেই উপযুক্ত না, আমার কিচ্ছু নাই, তবে আমার একটা যোগ্যতা আছে। যোগ্যতা কি? আমি আশা করি তোমার রহমতেই আমি জান্নাতে ঢুকবো। আমার এই যোগ্যতা আছে, আছে না? সবার এই যোগ্যতা আছে না? আমরা বিশ্বাস করি না? এক সাহাবী আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন সময় হবে? আজীব তামাশা, তোমার কিয়ামতের প্রস্তুতি কি? আমি এত কিছু বুঝি না, আমি জানি আমি আল্লাহকে ভালোবাসি, আমি জানি যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। এক সাহাবী শুধু নামাজে সূরা ইখলাস পড়ে সাহাবায়ে কেরাম অভিযোগ দিছে, ইয়া রাসূলুল্লাহ সে তো খালি নামাজে সূরা ইখলাস পড়ে যুদ্ধের ময়দানে, তাইলে তোমরা তাকে জিজ্ঞেস করো কেন পড়ে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন পড়ো? সাহাবী বলতেছেন, উহিব্বুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। কথাটা কত ওজনওয়ালা, কত ভারী একটা কথা। কি বলছেন? উহিব্বুল্লাহ, আমি কাকে ভালোবাসি? বলেন না শব্দটা, আমি কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, আল্লাহ, আল্লাহর কসম, তোমরা তাকে জানায় দাও আল্লাহও তাকে ভালোবাসেন। এই যোগ্যতা তো আমাদের আছে। এই যে অনুভূতিগুলো কাজে লাগান। তো এই জন্য আসেন আমরা রমজানুল মুবারক এর মাধ্যমে তাকওয়া হাসিল করি, অত্যন্ত ধৈর্যের সাথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে 3 জিনিসের কথা বললাম, আল্লাহর কাছ থেকে নিজ হাতে, আল্লাহর হাত থেকে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুন। কার হাত থেকে? কারা কারা চান আল্লাহ নিজে মেহমানদারি করুন? আল্লাহু আকবার,
আল্লাহ তাআলা কি বলেন? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজ হাতে তিনি শরাব, পবিত্র শরাব পান করাবেন। কে পান করাবেন? নুজুলাম মিন গফুরির রহিম।